ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আমার কাছে ক্লায়েন্টের একটা কাজ আসছে, এই কাজটা আমি আপনাদের প্রফেশনালভাবে দেখাবো। ঠিক আছে, আমি আগেই বলছি আপনাদের প্রফেশনালভাবে দেখানো হবে। এবং আমার পেড কোর্স চালু হয়েছে। আপনারা যারা পেড কোর্স করতে চান, অটোক্যাডে স্ট্রাকচার এবং আর্কিটেকচার সম্পূর্ণ একটা প্রজেক্ট শিখতে চান এবং স্কেচআপে 3D যারা শিখতে চান, তারাও আমাকে নক দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে ফাইলটা ওপেন করছি। ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি এখান থেকে আর্কিটেকচারাল ইনসিস নেব, যেহেতু আমার ফাইলটা ইনসিসে। অটোক্যাডে যেরকম আমাদের ইউনিট সেট করতে হয়, স্কেচআপে কিন্তু আমাদের ইউনিট সেট করতে হয় না। তার মানে হলো স্কেচআপ আপনাকে টেমপ্লেট তৈরি করে দিয়েছে, আমরা একবারেই আর্কিটেকচারাল ইনসিস নিয়েছি। ঠিক আছে, আর স্কেচআপে আপনি যদি ইউনিট সেট করতে চান সেটাও পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি এখন আমার ওই প্ল্যানটা আনবো। সেজন্য এখানে ফাইলে গিয়ে আমরা যখন কোনো কিছু আনবো তখন ইম্পোর্ট করব, মানে আমদানি, আর যখন কোনো কিছু দিব তখন এক্সপোর্ট, মানে রপ্তানি। ঠিক আছে, তাই আমরা এখন আমদানি করব, এটাকে ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দেওয়ার পর আমার যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি ইম্পোর্ট করে দিব। এখানে এরকম আসার পর আমরা ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার পর আমার ফাইলটা চলে আসছে। ঠিক আছে, চলে আসার পর আমি এখন আমাকে যে ফাইলটা দিয়ে সেই ফাইলটা আমি দেখব। এই ফাইলটা এই যে আমি এখন এলিভেশনে যাব। এই যে এলিভেশন দেখে দেখে কাজ করতে হবে। প্রফেশনাল কাজ মানে আপনাকে যেভাবে দিবে ওইভাবে করে দিতে হবে। ঠিক আছে, তা আমি প্রথমে এইগুলো করে নেই। ওকে, আমি এখানে গিয়ে ধাপে ধাপে প্রথমে আমি যেহেতু এক্সটেরিয়র দেখাবো, কলামগুলি টেনে নেব। ঠিক আছে, সেজন্য আর প্রেস করে আমি এখানে কলাম টেনে নিচ্ছি। আমি সব কলামগুলি টেনে নিব। আচ্ছা, আমার এক্সটেরিয়রে যে কলামগুলি দেখা যাবে এগুলি আমি টেনে নিয়েছি। ঠিক আছে, এটার আমি ইন্টেরিয়রও করতে পারি। আগে এক্সটেরিয়র করি, তারপর আমি দেখবো আমার হাইট কত। সেজন্য আমার এখানে ক্লায়েন্টের এখানে আইসে দেখতে হবে যে আমার ফ্লোর হাইট কত। আমি ফ্লোর হাইট এখানে দেখতেছি 12 ফিট 6। ঠিক আছে, তার মানে আমার ফ্লোর হাইট হলো 12 ফিট 6। তারপর হলো যাইয়ে 10 ফিট করে। ঠিক আছে, নিচের ফ্লোরটা একটু বাড়িয়ে দিয়েছে, তা আমি এখানে যাইতে পারি 12 ফিট 6। আমার ফ্লোর হাইট হবে 12 ফিট 6, না সরি 10 ফিটই হবে। এই যে গ্রাউন্ড ফ্লোর এই পিএল আছে 2 ফিট 6, তার মানে 10 ফিট, মানে 2 ফিট 6 দিছে আমার হলো যায় প্লিন্থ লেভেল। ঠিক আছে, তার মানে 10 ফিট। আমি এখানে 10 ফিট দেব। সেজন্য আমি পি প্রেস করে পুশপুল করে নেব। পুশপুল করে আমি এখানে 10 ফিট দিয়ে দেব। 10 ফিট। ঠিক আছে, আমি সবগুলি টেনে নিচ্ছি। আমি সবগুলি টেনে নিচ্ছি। আমি সবগুলি টেনে নিচ্ছি। ওকে, টেনে নেওয়ার পর আমরা প্রতিটা গ্রুপ করে দেব। ঠিক আছে, বা আমরা কাজ করতে পারি কলামগুলি সব ধরে নেই, এইভাবে ধরে একবারে গ্রুপ করে দেই। ওকে,
তার মানে এটা আমার এখন একটা অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমার প্রথম প্রসেস শেষ কলাম। দ্বিতীয় প্রসেস আমি এই উইন্ডোগুলো কত আছে এটা আমার দেখতে হবে। এটা দেখার জন্য আমার এলিভেশনে আসতে হবে। এলিভেশনে এসে আমি কোন সাইড আগে করব আমি এই সাইড, দ্যাট মিনস ফন্ট। আচ্ছা, উইন্ডো সব দিকে একই হবে। ঠিক আছে, আমি যে কোনো একটা মেজারমেন্ট নিচ্ছি এখানে, সেজন্য আমি DLI প্রেস করে আমি এখান থেকে মাপটা নিয়ে নেব। 4 ফিট 6 আর হলো যাইয়া 5 ফিট 6 ফিট, সরি। আর এটা কত উপরে আছে? 2 ফিট 6 উপরে আছে। ঠিক আছে, সেজন্য আমি এখান থেকে শুরু করি। এখানে আমি সরি কোনটা কাজ করলাম, এইটা কাজ করেছি। ঠিক আছে, যেহেতু আমার এই ফ্লোর আর এই ফ্লোর সেম, সেহেতু আমি কলামগুলি ওখানেও নিয়ে নেই। ঠিক আছে, আমি কন্ট্রোল চেপে কপি করে আমি এখানে কলামগুলো নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে। এখন আমি এখানে ওয়ালের কাজ করব। যেহেতু আমরা দেখছি 2 ফিট 6 উপরে, সেজন্য আমি আর প্রেস করে এটাকে এখানে নিব। নেওয়ার পর আমরা এখানে দিব 2 ফিট 6। 2 ফিট 6 দেওয়ার পর আমরা এটাকে আমি দেব 2 ফিট 6। 2 ফিট 6 দিব। 2 ফিট আমরা এটাকে দিব 2 ফিট 6। 2 ফিট 6 দেওয়ার পরে এটাকে মেক গ্রুপ করে নিব। মেক গ্রুপ করে নিব। মেক গ্রুপ করার পর আমরা এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা আমাদের কত উইন্ড হলো 4 ফিট 6, আমরা দেখেছি 4 ফিট 6। তারপর আমি এটার সাথে দিয়ে দেব। সেম আমরা এটাকে এখানে টেনে নিব। দেওয়ার পরে আমরা এটাকে এখানে দিব। দেওয়ার পরে আমাদের এটা কত 4 ফিট 6, ঠিক না? এখানে দিব এবং এটাকে এখানে দিব। তার মানে আমার উইন্ডো কাটা হয়ে গেল। এখন আমি এক্সট্রা লাইনগুলি ডিলিট দিব। ঠিক আছে, সরি। যেহেতু আমার ম্যাটেরিয়াল একই থাকবে, ঠিক আছে, সেহেতু আমরা এভাবে একসাথে নিয়ে নেব। এই যে এটাকে আমি নিয়ে নিলাম। তারপর সেম প্রসেস, আমরা এটা কি আমাদের ওয়াশরুম। এখন আমাদের এলিভেশন দেখতে হবে ওয়াশরুমে কত উপরে দিয়েছে। মেবি 5 ফিট উপরে দিয়েছে, তবু আমি দেখি DLI প্রেস করে 5 ফিট। আর এটার হাইট দিয়েছে কত? 2 ফিট এবং উইথ দিয়েছে কত? 2 ফিট। 2 ফিট 2 ফিট, ঠিক আছে। আর এখানে আমাদের এখানে দিয়েছে ব্রিক, ফেস ব্রিক, এখানেও ফেস ব্রিক দিয়েছে। আর বাকিগুলো সব একই, সেজন্য আমরা কি করব, আমরা একই রাখবো। সেজন্য আমি এখানে যাচ্ছি। এখানে গিয়ে আমি এখানেও সেম প্রসেস করব। একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে পি প্রেস করে 5 ফিট দেব। 5 ফিট দেওয়ার পরে আমি এটাকে নিয়ে নিব। 5 ফিট নিয়ে আমি এটাকে দেব 2 ফিট, ঠিক আছে। 2 ফিট দিয়ে আমি এটাকে এখানে দিব এবং এটাকে আমরা এখানে দিব। যেহেতু এটা একই ফেস ব্রিক বাইরে, ঠিক আছে। আমরা এটাকেও নিয়ে নিচ্ছি, সরি, এটাকে আমরা নিয়ে নিব এবং এটাকে এটার সাথে মিলিয়ে দেব। তার মানে আমি এটাকে কেটে দিতে পারি, এটাকে কেটে দিতে পারি এবং এটাকে কেটে দিব, এটাকে কেটে দিব, ঠিক আছে। এবং এই লাইনগুলোও কেটে দিব। ওকে, তার মানে আমার এখানে এটা হয়ে গেল। সেম প্রসেস আমি এদিকে কাজ করব। একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এটা আমার কত উপরে আছে? 2 ফিট 6। আমি এখানে দেব 2 ফিট 6। 2 ফিট 6 দেওয়ার পর, সরি,
আমি এটাকে দেব 4 ফিট 6, ঠিক আছে। 4 ফিট 6 দেওয়ার পর আমি এটাকে এটার সাথে মিলাবো, সেম এটাকে এটার সাথে মিলাবো এবং এটাকে এটার সাথে মিলাবো। তারপর আমি এটাকে ডিলিট দিব, এটাকে ডিলিট দিব, এটাকে ডিলিট দিব, এটাকে ডিলিট দিব এবং এটাকেও ডিলিট দিব। ওকে, ঠিক আছে। এখন আমরা এটাকে গ্রুপ করে নেব। ওকে, আমাদের এখানে আরও একটা আছে, আমরা এটাকেও সেম প্রসেসে নিয়ে নিব। আমি এটাকে পি প্রেস করে এটাকে আমরা এটার সাথে মিলিয়ে দিতে পারি। তারপর আমরা এটাকে এটার সাথে মিলিয়ে দিতে পারি এবং এটাকে এটার সাথে মিলিয়ে দিতে পারি। তারপর আমরা এটাকে এখানে নিয়ে আসব এবং এটাকে এখানে নিয়ে আসতে পারি। সরি, নিয়ে এসে এটা আমাদের কত 4 ফিট 6, ঠিক না? 4 ফিট 6 দেওয়ার পর আমরা এটাকে নিব এবং এটাকে এটার সাথে মিলিয়ে দেব, ঠিক আছে। দেওয়ার পরে এক্সট্রা লাইন কেটে দেব। ওকে, আমি এটাকেও গ্রুপ করে নেব। আমরা কাজ করার সাথে সাথে গ্রুপ করে নেব, ঠিক আছে। তারপর আমরা এই সাইডটা দেখতে পারতেছি, এই সাইড আর এই সাইড মোটামুটি একই হবে, ঠিক আছে। তাই এক হলে আমি এটা কি করতে পারি, এটাকে আমি মিরর করতে পারি। দ্যাট মিনস আমি এটাকে ধরবো, এটাকে ধরবো এবং এটাকে ধরবো, ধরে এটাকে মেক গ্রুপ, আবার গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়ে আমি এটাকে এম প্রেস করে এটার ইন পয়েন্ট ধরবো এবং এটার ইন পয়েন্ট ধরবো, ধরে আমি এটাকে এখানে ধরে এখানে দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমি দেখতেছি কি ঠিক আছে। আমি এটাকে ডিলিট দিই, এখানে কত দূরে আমি এখানে দেখি টাইপ মেজার টুল নিয়ে 1 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে এখানে দেই আমার কত আছে। ঠিক আছে, ওকে। তার মানে আমার দুইটা সাইড যেহেতু একই, সেহেতু আমি এটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে, তারপর আমার এই সাইড দিতে হবে, এদিকের সাইডে আমার এলিভেশন দেখতে হবে, ঠিক আছে। এই যে দুইটা সাইডে একই, ঠিক আছে। আমরা ফন্টে এলিভেশন দেখতেছি, এখানে কি আছে, ওয়াল দিছে, এখানে এটা টোটাল ওয়াল দিছে, এখানে একটা ওয়াল দিছে না। তার মানে এখানে আমার হাইট কত দিছে, উইন্ডোর হাইট DLI 3 ফিট, এখানে 3 ফিট না, ওই 4 ফিট 6 হবে, বাকিটা রেলিংয়ে কেটে গেছে। আচ্ছা, আর এখানে ওয়াল দিছে কত, 4 ফিট, আর এটা ফুল দিছে, সেম প্রসেস, এখানেও এটা ফুল দিছে, এটা 4 ফিট ওয়াল দিছে না। হ্যাঁ, ওকে। তার মানে আমরা এই প্রসেসে আমাদের ফন্ট কোনটা, এটা তো আমাদের ফন্ট, ঠিক আছে। তা আমি এখানে এটা করতে পারি, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। রেক্ট্যাঙ্গেল নিয়ে, আচ্ছা আমি ক্যাট ফাইলে যাই, দেখি এখানে কি করছে। এটা তো ওয়ালে আছে, এখানে তো আমি সব রেলিং দেখতেছি না। আচ্ছা, এটা পরে করছি, এটা ফোন দিয়ে দেখতে হবে, কিন্তু আমরা এলিভেশন তো এখানে ওয়াল দেখতেছি, ঠিক না। তার মানে আমরা এখানে একটা ডাউট ফিল করতেছি, এই ওয়ালটা কোনটা। এই ওয়ালটা তো মনে হয় আমার বারান্দার ওয়াল হবে, ঠিক আছে। তাইলে এটা কোনটা, আচ্ছা এটা আমি পরে ফোন দিয়েই নেব, বাকি কাজটা আমি করে নেই। আমি এখানে আর প্রেস করছি, আর প্রেস করে আমি এটাকেও 2 ফিট 6 উঠিয়ে নেব।
2 ফিট 6 উঠিয়ে নিয়ে আমি এটাকে 4 ফিট 6 উপর উঠাবো, তারপর এটাকে এখানে দিব। সেম প্রসিডিউর আমি এটাকে এখানে দিব এবং এটাকে এখানে দিব, তারপর আমি এটাকে এখানে দিব এবং এটাকে এটার সাথে দিব। এখন আমি দেখতেছি এখানে আমার একটা ডোর আছে, ঠিক না? সেজন্য আমি আর একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে আমাদের ডোর কত হয়? 7 ফিট স্ট্যান্ডার্ড সাইজ। তারপর আমি এটাকে এটার সাথে মিলিয়ে দিয়ে এটাকে আমি এটার সাথে মিলিয়ে দেব, ঠিক আছে? তার মানে আমার এটা কাটা হয়ে গেল। তারপর আমি এটাকে ডিলিট দিতে পারি। ওকে, ডিলিট দেওয়ার পর আমি সাথে সাথে এটাকে মেক গ্রুপ করে নেব। সেম প্রসেস আমরা এটাও করব। সেজন্য আমি আবার রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর অ্যাঙ্গেল নেওয়ার পর আমি এটাকে পুশ পুল করব 7 ফিট, যেহেতু আমার ডোরের হাইট 7 ফিট, ঠিক আছে? তারপর আমি এটাকে এটার সাথে মিলাবো। তারপর আমি এটাকে এখানে দিব, ঠিক আছে? দেওয়ার পরে এটাকে আমি এখানে দিব। এখানে দেওয়ার পর আমি এটাকে এখানে টেনে নেব, ঠিক আছে? ওকে, টেনে নেওয়ার পর আমার এখানে এটা কত উপরে? 2 ফিট 6। সেজন্য আমি আর প্রেস করে এটাকে পি প্রেস করে আমি দেব 2 ফিট 6। 2 ফিট 6 দেওয়ার পরে আমার উইন্ডো হবে 4 ফিট 6, ঠিক আছে? 4 ফিট 6 পরে আমি এটাকে এখানে নিব, এটাকে এখানে নিব এবং এটাকে এখানে নেব। নেওয়ার পরে আমরা এক্সট্রা লাইনগুলো ডিলিট দিয়ে দেব, ঠিক আছে? ওকে, তারপর আমি এটাকে মেক গ্রুপ করতে পারি। সেম প্রসেস, আমার এই দুটা যেহেতু একই, ঠিক না? তাই সেজন্য আমি কি করতে পারি? আচ্ছা, দরকার না, আমি করে নেই, আমার করতে ভালো লাগে। আমি এখানে আর প্রেস করে এখানে পি প্রেস করে 2 ফিট 6 দিব। রেকর্ড কি হচ্ছে? 2 ফিট 6 দেওয়ার পর আমি এখানে পি প্রেস করব। পি প্রেস করে আমার এটা হবে 4 ফিট 6, ঠিক আছে? 4 ফিট 6 দেওয়ার পর আমরা এটাকে এটার সাথে দিব। তারপর আমি এটাকে এখানে নিব এবং এটাকে এখানে দিব, এখানে দিব। তারপর আমার এটা হবে কত? 4 ফিট 6। আমি এখানে 4 ফিট 6 দিব। দেওয়ার পর আমি এটাকে এখানে টেনে নিব। টেনে নেওয়ার পরে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেব, ঠিক আছে? নেওয়ার পরে আমি এটাকে পি প্রেস করে এটা আমার কত হবে? 7 ফিট। 7 ফিট দেব। 7 ফিট দিয়ে এটাকে আমি পুশ পুল করে এটার সাথে মিলাবো এবং এটাকে পুশ পুল করে এটার সাথে মিলাবো। এখন আমি এক্সট্রা লাইনগুলি কেটে দিব, ঠিক আছে? এক্সট্রা লাইন কেটে দেওয়ার পর আমি এটাকে মেক গ্রুপ করে নেব। সেম প্রসেস, আমি এটাকে আর প্রেস করব। আর প্রেস করে এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আর প্রেস করব। ইন পয়েন্ট টু ইন পয়েন্ট ধরবো। পরে আমি এখানে পুশ পুল করব। আমার ডোর হবে 7 ফিট, ঠিক আছে? 7 ফিট। তারপর আমি এটাকে এখানে দিব। দেওয়ার পরে আমি এটাকে এখানে দিতে পারি। দেওয়ার পর আমি এটাকে এখানে দিব। দেওয়ার পর এটাকে আমি নিচে নিব। নেওয়ার পরে আমি আবার এখান থেকে শুরু করব। আর প্রেস করে
এটা আমার হবে 2 ফিট 6 উপরে, আমি এখানে 2 ফিট 6 দিব। 2 ফিট 6 দেওয়ার পর আমি এটাকে পুশ পুল করে কন্ট্রোল চেপে আমার এটা 4 ফিট 6, আমি এখানে 4 ফিট 6 দেব। দেওয়ার পরে আমি এটাকে এখানে মিলাবো এবং এটাকে এখানে মিলাবো এবং এটাকে এখানে মিলাবো। ওকে, ঠিক আছে। আমি এখানে এক্সট্রা লাইনগুলি কেটে দিতে পারি, যদিও রেন্ডারে লাইন দেখা যাবে না, তবুও দেখার সুবিধার্থে আমরা লাইনগুলো কেটে দিব। তারপর আমরা এটাকে মেক গ্রুপ করব। আমি এটাকে মেক গ্রুপ করছি, হ্যাঁ করছি। তার মানে আমার 3 সাইড ওকে। এখন আমার এই সাইড আছে, ঠিক আছে। আমি এটা মিরর করলেও করতে পারি, কিন্তু আমি করব না, হাত ক্লিয়ার দরকার আছে। আমি এখানে আর প্রেস করে এখানে পি প্রেস করে এটাকে আমি 2 ফিট 6 উঠাবো। 2 ফিট 6 উঠিয়ে তারপর আমরা এটাকে 4 ফিট 6 উঠাবো, ঠিক আছে। 4 ফিট 6 উঠানোর পর এটাকে আমরা এটার সাথে মিলাবো। সেম প্রসেস আমি এটাকে এখানে দিব, দেওয়ার পরে এটাকে এখানে দিব, ঠিক আছে। আমি এটাকে এখানে উঠিয়ে নিব এবং এটাকে এখানে দিব, হয়ে গেল। তারপর আমি এখানে আর প্রেস করব, আর প্রেস করে আমি এটাকে এখানে দিব, দিয়ে এটাকে আমি পুশ পুল করব কন্ট্রোল জেড দিয়ে। এটা আমার 7 ফিট, ডোর কত 7 ফিট। 7 ফিট হওয়ার পর এটাকে আমি উপরে উঠিয়ে এখানে দিব, দেওয়ার পরে আমি এখানে এটা দিব। তারপর আমি এটাকে ডিলিট দিতে পারি, ঠিক আছে। ওকে, আমি এখানে এই লাইনটাও ডিলিট দিই দেখার সৌন্দর্যে। আমি এটাকে মেক গ্রুপ করব। আচ্ছা, আমি দেখি এখানে আলাদা আর কোনো ম্যাটেরিয়াল আছে কিনা। শুধু আমরা এখানে আলাদা পাইছি, বাকিগুলো একই হবে, বাকিগুলো সব এক ম্যাটেরিয়ালই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসি। আসার পরে আমার এখানে একটা টয়লেট আছে, সেজন্য আমি এটাকে আর প্রেস করে এটাকে আমরা 5 ফিট উপরে দিব। 5 ফিট দেওয়ার পরে আমি এটাকে পি প্রেস করে আমার এটা আছে 2 ফিট, ঠিক আছে। আমি 2 ফিট দিব। 2 ফিট দেওয়ার পর আমি এটাকে এটার সাথে মিলাবো এবং এটাকে এটার সাথে মিলাবো, এটাকে এটার সাথে মিলাবো, ঠিক আছে। তারপর আমি এটাকে এটার সাথে মিলাবো এবং এটাকে এটার সাথে মিলিয়ে আমরা এখান থেকে এটা ধরে এখানে মিলাবো, সরি। তারপর আমরা এই খুরসা লাইন কেটে দেব। ওকে, আমার এখানে একটা ডোর আছে, আমি আবার আর প্রেস করে ডোরটা দিয়ে দিব। দেওয়ার পর আমি এখানে পি প্রেস করে 7 ফিট দেব। 7 ফিট দেওয়ার পর আমি এটাকে এটার সাথে মিলাবো এবং এটাকে এটার সাথে মিলাবো। আর আমার এখানে আমি আবার একটা আর প্রেস করে, এটা আমার কত উপরে 2 ফিট 6, আমি এখানে 2 ফিট 6 দিব, ঠিক আছে। দুই ফিট 6 দিয়ে আমি এটাকে উপর উঠিয়ে নেব, সরি। 2 ফিট 6 দিয়ে আমি এটাকে পি প্রেস করে এটাকে দেব 4 ফিট 6, ঠিক আছে। সরি, আমি এটাকে দেব 4 ফিট 6। 4 ফিট 6 দেওয়ার পরে আমি এটাকে এটার সাথে মিলাবো এবং এটাকে এটার সাথে মিলাবো এবং এটাকে এটার সাথে মিলাবো, ঠিক আছে। ওকে, তারপর আমি এটাকে ডিলিট দেব। ওকে, তারপর আমি এটাকে মেক গ্রুপ করতে পারি।
মেক গ্রুপ করে নিব। পরে আমরা এটাও করব, সেজন্য আর প্রেস করছি, আর প্রেস করে এটাকে আমি পি প্রেস করে 2 ফিট 6 দিব। 2 ফিট 6 দেওয়ার পরে আমরা এটাকে দেব 4 ফিট 6। 4 ফিট 6 দেওয়ার পরে আমি এটাকে এটার সাথে মিলাবো। সেম প্রসিডিউর, আমি এটাকে এখানে নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমি এটাকে এখানে দেব। ঠিক আছে, এখানে দিয়ে এটাকে আমরা 7 ফিটে রাখবো, না সরি, আমি এটাকে এখানে দিব এবং এটাকে আমরা এখানে দেব। তারপর আমি এখানে আর প্রেস করে আমি এটাকে পুশ পুল করে এটা আমার হবে 7 ফিট। ঠিক আছে, 7 ফিট হওয়ার পর আমি এটাকে এখানে দিব, এটাকে এখানে দেব। ঠিক আছে, দেওয়ার পরে আমার এটা এখানে হবে। ঠিক আছে, ওকে। এবং আমি এখানে আর প্রেস করে আমি এটাকে পুশ পুল করে এটার সাথে এটা কত 5 ফিট হবে। ঠিক আছে, 5 ফিট দিব। দেওয়ার পরে আমরা এটাকে এটার সাথে মিলাবো, মিলানোর পর এটাকে আমি আরো 2 ফিট দেব। 2 ফিট দিয়ে আমি এটাকে এখানে দিব এবং এটাকে এখানে দিব। আমার টয়লেট ডোর কাটা হয়ে গেল। ঠিক আছে, তারপর আমি এটাকে মেক গ্রুপ করে নেব। এখানে আমরা এক্সট্রা লাইনটা গ্রুপে ঢুকে কেটে দেব। ঠিক আছে, ওকে। সেম প্রসেস আমি এটাকেও দিব, সেজন্য আর প্রেস করে আমি আবার এটাকে 7 ফিট উঠিয়ে দেব। ঠিক আছে, 7 ফিট উঠিয়ে দেওয়ার পরে আমি এটাকে নিব। আচ্ছা, এটা একটু আমার এটার সাথে মিলে যাবে। সেম প্রসেস আমি এটাকে এখানে নিতে পারি, সরি, কন্ট্রোল জেড দিয়ে আমরা এখানে ইন পয়েন্টটা ধরে দেব। তারপর আমরা এটাকে এখানে নিব। ঠিক আছে, নেওয়ার পরে এখান থেকে ফেস ধরে আমি এটাকে এখানে দিব। দেওয়ার পরে আমি এখানে আর প্রেস করব, আর প্রেস করে আমি এটাকে এখানে দিব। দেওয়ার পরে আমি এটাকে পি প্রেস করে এটা হবে 2 ফিট 6। ঠিক আছে, তারপর আমরা এটাকে কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিয়ে এটাকে উপর উঠাবো 4 ফিট 6 দিয়ে। তারপর আমরা এটাকে এটার সাথে মিলাবো, এটাকে এটার সাথে এবং এটাকে এটার সাথে। তারপর আমি এক্সট্রা লাইনগুলি কেটে দিব। ঠিক আছে, ওকে। এখন আমি এটাকে মেক গ্রুপ করে নেব। তার মানে ভিউয়ার্স, প্রফেশনাল ভাবে কাজ করতে হলে আপনাকে পার্ট বাই পার্ট করতে হবে। আমরা কিন্তু ওয়াল টেনে নিয়েছি, এখন আমাদের কিন্তু উইন্ডো আর ডোরের পালা। তা আমি সিম্পল থেকে শুরু করব, পরে ক্লায়েন্টকে দেখাবো মানে যে আসলে এই ডোর উইন্ডো তো হবে কি না। আমরা অনলাইন থেকে উনি কোনো ডোরের রিকোয়ারমেন্ট দেয় নাই, যে আমাকে কাজটা দিছে উনি কোনো ডোরের রিকোয়ারমেন্ট দেয় নাই। তার রিকোয়ারমেন্ট যেহেতু আমাকে দেয় নাই, তাই আমি তো আমার মতো দিতেই পারি। ঠিক আছে, সেজন্য আমি কি করব, আমি এখান থেকে আগে আমি সেভ দিই। ফাইলটা সেভ না দিলে যদি কারেন্ট চলে যায় একবার শেষ।